হ্যাঁ রিয়া, স্যার। এই চেস্ট এক্স রে পেশেন্টের চেস্ট ট্রমার কয়দিন পর, আচ্ছা কবে যেন অ্যাক্সিডেন্ট হয়েছিল? 11 তারিখ। 11 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এটা আমরা দেখছি 13 তারিখের, তাই না? এই অপাসিটি দ্যাট হোয়াইট লাং ইউনিল্যাটারাল এবং সেম সাইডে মেডিসিনাল শিফটেড, আমরা তো প্লুরাল ডিফিউশন বলতে পারি না। তো কি কারণে এটা হতে পারে? প্লুরাল ডিফিউশন কিন্তু হতে পারতো পেশেন্টের ট্রমার পরে হিমোথোরাক্স হয়ে তোমার কিন্তু প্লুরাল ডিফিউশনের মতো ফিচার দিতে পারতো, কিন্তু আমরা প্লুরাল ডিফিউশন বলবো না। সেম সাইডে শিফটেড, তাই না? কলাপস লাইক ফিচার, ট্রাকিয়া শিফটেড, হার্ট শিফটেড আফটার ট্রমা। এটা কারণ কি হতে পারে? স্যার, এটা ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন বা এনি ব্লাড ক্লট বা মিউকাস প্লাগিং বা সিকুয়েশন দ্বারা হতে পারে, ট্রমার পর যেটা হতে পারে। আরেকটা কারণ তোমাকে মাথায় রাখতে হবে। আসলে আরেকটা বলি যে পেশেন্টের যদি ট্রমার হিস্ট্রি না থাকতো এবং একজন 55 ইয়ারের পেশেন্ট দেখা যাচ্ছে উপরে, যে মোহন 55 ইয়ার, তো আমরা কিন্তু মেলিগনেন্সি চিন্তা করতাম, তাই না? ব্রঙ্কোস্কোপি করে অ্যান্ড্রোব্রঙ্কিয়াল মাস্টিশন স্টাবলিশ বা এক্সক্লুড করার কথা ভাবতাম। সেই জন্য ট্রমার হিস্ট্রি ইম্পর্টেন্ট। প্রথমেই এক্সরেটা দেখে কিন্তু আমাদের মাথায় এসেছে যে এই পেশেন্টের তো ব্রঙ্কোস্কোপি করতে হবে। এখনও আমরা করবো বা করা উচিত, কিন্তু এখন আমরা অন্য উদ্দেশ্যে করব। তো ভেরি গুড, দ্য সিক্রেশন, ব্লাড ক্লট, সেটার জন্য তোমার সেম সাইডে শিফটিং হতে পারে এবং দে আর দ্য কমন কজেস। আরেকটা কন্ডিশন তোমার মাথায় রাখতে হবে, সেটা হলো ব্রঙ্কিয়াল ডিসরাপশন। ব্রঙ্কিয়াল ট্রমা যেহেতু এই মানে পেশেন্টের হিস্ট্রির সাথে রিলেটেড, ব্রঙ্কিয়াল ডিসরাপশন হয় কি, তোমার আফটার ট্রমা পেশেন্টের ব্রঙ্কাসটা ডিসরাপ্ট হয়ে যায়, ফলে লাংটা কিন্তু মেইন এয়ারওয়ে থেকে ডিটাচড হয়ে পড়ে। এবং এটা তোমাকে সাসপিশনের প্রথম দিকেই রাখতে হবে, কারণ ব্রঙ্কিয়াল ডিসরাপশন করে যদি কলাপস লাংটা তুমি যদি ইমিডিয়েটলি তাকে আবার অ্যানাস্টোমোসিস করে দিতে পারো তুলে এনে, তাহলে কিন্তু ওই লাংটা সার্ভাইভ করে ফেলবে। যদি একটা সময় পার হয়ে গেলে কিন্তু সেই লাং আর তোমার এক্সপান্ড করবে না। সেজন্য ব্রঙ্কিয়াল ডিসরাপশনটা আফটার ট্রমা যে কোনো সাইডে যদি কলাপসের ফিচার থাকে, যে হোয়াইট লাং উইথ সেম সাইডে শিফটেড টাকিয়া এবং হার্ট, তোমাকে ব্রঙ্কিয়াল ডিসরাপশনটা মাথায় রাখতে হবে। এবং সিক্রেশন ক্লট সেটা তো আছে। এইটা হলো যেদিন ট্রমা হয়েছে সেদিনের চেস্ট এক্সরে। দেখছো এখানে কোনো কলাপসের ফিচার নেই, সো আমাদের মেলিগনেন্সি বা ক্রনিক কোনো কন্ডিশন ভাবার কোনো কারণ নাই যে কারণে কলাপস হতে পারে। এটা একিউট কোনো কন্ডিশন, এবং একিউট কন্ডিশন একটা আইসিইউ সেটিংয়ে, একটা ইমার্জেন্সি সেটিংয়ে সিক্রেশন, ব্লাড ক্লট, সেগুলি তো ডেফিনেটলি মানে কজ অফ কলাপস। এবং ব্রঙ্কোস্কোপি করে তুমি ওয়াশ করে দিলে অথবা প্রচুর ড্রেনেজ করে যদি এটা ক্লিয়ার হয়ে যায়, পেশেন্টের লাং আবার ইনস্ট্যান্ট এক্সপান্ড করে ফেলে, আবার ব্ল্যাক হয়ে যায়। এখন তোমার প্রশ্ন উঠতে পারে যে পেশেন্টের অ্যাক্সিডেন্ট হলো মেয়ের 11, আর আমি এই চেস্ট এক্সরে দেখছি মেয়ের 13, ইমিডিয়েটলি কেন হলো না? আমরা আসলে জানি না 12 তারিখে কি ছিল। তো যেটা বলছিলাম, তার ট্রমা যখন হলো তখনই তো ডিসরাপশন হওয়ার কথা, ব্রঙ্কাসটা আর ট্রমার কারণে আলাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। ট্রমার পরের এক্সরেতে ক্লিয়ার, বাট একদিন পরের এক্সরেতে এই রিয়া তুমি যেটা বললাম সিক্রেশন ক্লট, সেটা আমরা ডেফিনেটলি মাথায় রাখবো। যে একই সঙ্গে মনে রাখতে হবে যে সেদিন হয়তো পার্শিয়াল ডিসরাপশন হয়েছিল, তারপরে এটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেছে, অথবা কোনো কারণে সেটা সিলড ছিল। তো মূল কথা হলো যে ইমিডিয়েটলি ইউজুয়ালি ডিসরাপশন হবে ব্রঙ্কাসটা, কিন্তু আফটার ফিউ ডেজ, আওয়ার্স টু ডেজ আফটার দ্য ট্রমা সেই ডিসরাপশন পসিবল। তা আমাদের এই ব্রঙ্কিয়াল ডিসরাপশনটা কেন মাথায় রাখতে হবে? যে সিক্রেশন বা ক্লট সেটা হয়তো আমি ধীরে সুস্থে রিমুভ করবো অথবা স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যেতে পারে, বাট ইফ দেয়ার ইজ ডিসরাপশন আমাকে কিন্তু তাকে ইমিডিয়েট সার্জারি করতে হবে, যাতে আমি এই লাংসটাকে হারিয়ে না ফেলি।
এখন সেই ডিসরাপশনের ডায়াগনোসিস কিভাবে করব? আমাকে এখন ব্রঙ্কোস্কোপি করতে হবে। তো ব্রঙ্কোস্কোপি করতে গিয়ে তুমি দেখবা কি যে এখানে যখন এই ব্রঙ্কাসটা স্কোপটা আসছে এইখানে এসে দেখলা কি এটা একদম হারাই গেছে, আর নাই, দূরে তুমি কোনো কিছু পাচ্ছ না। দিস ইজ কল্ড ব্রঙ্কিয়াল ডিসরাপশন। তাই আমাদের এখন প্রথম আমরা সবার উপরে রাখবো চান্স যত কম বা বেশি হোক ব্রঙ্কিয়াল ডিসরাপশন, তারপর ট্রমা, তারপর সিক্রেশন। এখন তোমাকে যদি বলে যে হোয়াট আর দ্য কজেস অফ মেডিসিনাল শিফটিং আফটার ট্রমা, তখন তোমাকে এইভাবে ভাগ করতে হবে যে দ্য এফেক্টেড লাং ইজ হোয়াইট অর ব্ল্যাক। ইফ দ্য এফেক্টেড লাং ইজ ব্ল্যাক, hypertranslucent, that is tension pneumothorax. If the affected lung is white, then if the medicinal shifted opposite, then this is most likely hemothorax. If it shifted toward the white same side, then it may be secretion, it may be clot, it may be mucus, and most seriously and most significantly bronchial disruption. আর কোনো প্রশ্ন? সুন্দর একটা কেস।